প্রথম কথা প্রণাম দাদা। হ্যাঁ। বিষয়টা হচ্ছে সবাই প্রত্যাবর্তন করছে, কেউ কেউ ফিরে যাচ্ছে। এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সবাই ফিরতে চাইছে শিকড়ের টানে। আর আপনাকে দেখেছি সবসময় শিকড়ের টানের সাথে বেঁধে থাকতে ভালোবাসেন। হ্যাঁ, কারণ আমি সব কিছুই করি বহরমপুর থেকে এসে করি, ফলে আমার শেকড়টা ওই বহরমপুরে, ফলে আমাকে বারে বারে সেখানে ফিরে যেতে হয়। আর এই ফেরা যে ছবিটা যে বিষয়ের ওপর নির্মাণ হয়েছে এবং এত সুন্দর লোকেরা এই নির্মাণের সঙ্গে যুক্ত, ফলে আমরা যে কদিন শ্যুট করেছি খুব এনজয় করেছি, হুল্লোড় করেছি, এই গল্পটার সঙ্গে একাত্মীভূত হয়ে গেছি। ছোট ছোট জিনিস সবটা নিয়ে আমাদের আবেগ প্রকাশ এই ছবিতে ধরা আছে। এবং সবথেকে বড় কথা যে এই বাজারি সময়ে, যেখানে এই ঘোলাটের সময় যখন কোনো কিছু পরিমাপ করা যাচ্ছে না, তখন এইটা বাবা ছেলের সম্পর্কের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। যে যে নারীর টান দিয়ে ছেলেকে গড়ে তোলে বাবা, যে স্নেহ দিয়ে, আজকে সেইটাই প্রায় পণ্যের রূপে বাজারে বিকৃত হয়ে চলেছে। ফলে এই ছবিটা না অনেককে, বিশেষ করে মধ্যবিত্ত একটু বয়স যাদের হয়েছে, তারা তো এই ছবি ভয়ঙ্করভাবে উপলব্ধি করবেন যে আমরা কোন জায়গায় আছি, আমাদের সংস্কৃতি কোন জায়গায় আছে এবং আমরা কি চাইছি, এবং নির্মাণের ক্ষেত্রেও আমরা কি চাইছি, সেই জায়গাটার প্রশ্নগুলো এই ছবিতে আছে। ফলে সপরিবারে দেখতে পারেন এবং আশা করি সকলের খুব ভাল লাগবে, অন্তত কাহিনীটার জন্যে এইটুকু বলতে পারি। আর পাশাপাশি সঞ্জয় মিশ্রাজি রয়েছেন এই সিনেমায়। সঞ্জয় পোর খাওয়া শিল্পী, এনএসডি পাস আউট, এবং সবথেকে বড় কথা আমার ভাইও এনএসডি পাস আউট, সেও কাজ করছে এই বাংলা সিনেমায়। সঞ্জয়ের সঙ্গে কাজ করাটার অন্য মজা। সঞ্জয় তো বাঙালি নয়, কিন্তু ওর আগ্রহ বাংলাকে জানার বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে, বাংলা ভাষা বলেছে এবং সেটা কত নিপুণভাবে বলা যায় সেইটে আয়ত্ত করেছে, এবং এইটে শিক্ষণীয় একটা বিষয়। বেশ কিছু সময় আগে তখন এই ছবির কোনো গল্প বা এই ছবির কোনো বিষয় মাথায় আসেনি, কিন্তু আমি রিভিউ করতে গিয়ে দেখেছি আপনার অভিনয়ের বিভিন্ন দিকটা যখন আসে, তখন এই সঞ্জয় মিশ্রাজির সঙ্গে কিন্তু অনেকটা মিল পাওয়া যায়। যার জন্যে সঞ্জয়ের সঙ্গে বন্ধুত্বটাও আমার খুব নিবিড় হয়েছে। আর সঞ্জয়কে আমি অনেক আগে থেকে এনএসডি থেকে চিনি। ভালো থাকবেন, আবার পরে কথা হবে। আপনারাও ভালো থাকবেন। আর যারা ছবিটা দেখবেন অবশ্য দেখবেন এবং তাদের ভালো লাগবে। এবং সকলকে বলি, এই ঘোলাটের সময়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তত চিন্তার ক্ষেত্রে। ধন্যবাদ। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।